ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। কঠিন কথা, কঠিন ব্যাপারের মধ্যে, ভেজালের মধ্যে ফেলে দিয়েছে। কেমন প্রশ্নের শব্দ কি! ও আখিরি জামানার নবীর উম্মতেরা, শোনো, তোমার নবী তোমার জন্য কি করেছে আর তুমি কি করলা। কিন্তু আমার উম্মতের দাবি ছাড়তে পারলাম না। কেমন হইল? ছেলেদেরকে চাইয়া উম্মতকে ধরলেন, ছেলেকে ছেলের দাবি ছেড়ে দিলেন, উম্মতকে ধরলেন, উম্মতকে ছাড়তে পারলেন না। দিনের আমি দুনিয়ার সব কিছু বলে যেতে পারি, আমার আখিরি জামানার নবী বলে আমার উম্মত গুলি ভুলতে পারি না। এই জন্যই তো আমি আপনার এত ভালোবাসি। আমি আপনার পাগল, আমি দেখতে পাচ্ছি আমি আল্লাহ আপনার পাগল, আর আপনি হইলেন আমার আপনার উম্মতের পাগল। এইটা হলো ইন্টারন্যাশনাল বেঈমান, ঠিক কিনা বলেন? হুজুর আমার মা বাবা বেঁচে নাই, আমার নবীজির মা বাবা বেঁচে নাই, 40 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে মা বাবার কবরের কিনারে দাঁড়াইলেন, হযরত আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়াইলেন, দাঁড়াইয়া হাত তুললেন, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার বাবা এখানে শুয়ে আছে মক্কা মদিনার মাঝপথেই আবু আবা নামক বস্তির কিনারায় আমার মা ঘুমিয়ে আছে। আল্লাহ রে, এদেরকে তো আমি পাই নাই। কিয়ামতের দিন আমার মা বাবা কার উম্মত হইয়া উঠবে কিতাবের মধ্যে আসে হযরত খাজা আব্দুল্লাহ আর মা ফাতেমা ছিল হযরত ইব্রাহিম নবীর ধর্মের মানুষ। এদের দুই দলটি আমি আমার উম্মতের কোলে আনতে চাই। আল্লাহ রে, হযরত ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পেরেছে, তুমি কি আমার বাবা আর আমার মা কি জিন্দা করবে না? আল্লাহ ডাকতে বলে, হাবিব, মা বাবারে জিন্দা করলে কি হবে? বলে, তুমি আমার অন্তরের খবর কি বুঝো না, জানো না? জানলে বন্ধু জানি, যাও যাও, তোমার মা বাবারে জিন্দা করে দিলাম। মা বাবার চিন্তা করে দিলাম। এর আগে কাহিনী আর একটা ঘটে গেছে। মা বাবার কিনারে যাইয়া ওই যে আল্লাহ কইয়ে দিছে, মিরাজ থেকে ফেরার পথে মা বাবার জন্য দোয়া করবা, রব্বির আনহুমা, জোরে কর লাগে, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়বেন আর আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন তার মা বাবার জন্য এভাবে দোয়া করে, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়ালিদুন সারে যদি তার মা বাবার কবরের কিনারে যদি দোয়া করে, মা বাবা ওইভাবে যদি কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকে, সন্তান যদি দোয়া করে, এই দোয়া করিয়া যদি দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে maaf করে দেয়, সঙ্গে সঙ্গে এই দোয়া করো তার maaf করে দেয়। এই হাদিস এই হাদিস maaf করে দিবে, আল্লাহ maaf করে দিবে। রাসূলের একটু লোভ উঠলো, আমার মা আমার বাপ, এদের জন্য তো আমরা তো দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার হাবিব যদি মা বাবা চাই উম্মত পাবেন না, উম্মত চাইলে মা বাবাই পাবেন না, এই কারণে আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবী বলেন, আল্লাহ রে, আমার মা বাবারে তোমার দয়ার হাতে ছেড়ে দিলাম, কিন্তু উম্মতের দাবি ছাড়তে পারলাম না। কেমন নবী এটা? কেমন নবী?
তুই দুনিয়ায় পৃথিবীতে আসার আগে তো আবার তুই দেখোস নাই, পৃথিবীতে আসার আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। কেন 5 নম্বর সামনে কে দাঁড়িয়ে আছে? তুই আবার চিনস না আমি যে তোর মা লাগি, আমি কইলা তো হযরতে আমিনা। এই কি আমার মা আমার বাবা, আল্লাহ আল্লাহ আমার মা আমার বাবা। তাই দেখবে মা ও বাবা এখন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার চিন্তা করলেন কবরে মা পায় না, আবার তারা কবরের মধ্যে চলে গেছে। এখানে একটা বিরাট রহস্য আছে, বলতে যাব না। মানুষের তো মৃত্যু হয় না, মানুষ কি মরে? দেহটা পচে যায়, কিন্তু মানুষের রূহটা কোথায় যায়? মিশকাত শরীফের মধ্যে আছে মানুষের রূহটা দুইটা জায়গায় যায়। যে জাহান্নামী সে যায় কোথায়? সে কোথায় যায়? সে তার রূহটাকে সিজিলের মধ্যে। আর যে ব্যক্তি জান্নাতি তার রূহটা জমা রাখা হয় ইল্লিনের মধ্যে। হাজা আব্দুল্লাহর রূহ আনা হলো, মা আমিনার রূহ আনা হলো, কলেমা পড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইল্লিনের মধ্যে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। কিতাব তো পড়ে না হুজুররা। এক শ্রেণীর লোকেরা কয় খাজা আব্দুল্লাহর মা আমিনা এরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ করো। ওরা জান্নাতে যাইবো, আর আপনার জাহান্নামে যাবে। এই পোলা কি এটা কি কোনদিন চাই? আল্লাহর রহমতের নবী, রাহমাতুল আলামিন, রাহমাতের নবী, জান্নাতের মালিক। জান্নাতের মালিক করে দেওয়া হয়েছে রাহমাতের নবী। তিনি জান্নাতের মালিক, তার মাও জাহান্নামে যাবে। রাসূল কি এটা মেনে নেবে? না, কোনদিনও না। সেই কাম এই দুনিয়ায় বসে কাম সেরে ফেলেছে। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি মা বাবারও চাইলেন না, নিজের কলিজার ধন হযরত ইব্রাহিমের সন্তানকেও চাইলেন না, আমার ভবিষ্যৎ আমার বংশের প্রতি তাও চাইলেন না, কিন্তু উম্মতকে ছাড়লেন না। ঠিক কিনা বলুন? সেই নবীর প্রতি দুরূদ শরীফ যে ব্যক্তি পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়া'দাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল আমার বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ একবার পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। 10টা গুনাহ মাফ হয়ে যায়। আবু দাউদ শরীফের মধ্যে আছে, এটা তো মিশকাতের হাদিস। আবু দাউদের মধ্যে আছে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলুন না। চাই কি চাই না নবী? কেমনে চাই? আত্মা দিয়ে চাই। কি দিয়ে চাই? মুখ দিয়ে চাইলে হেতে চাই। কথা বল না কেন? وعن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه متفق عليه। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার সব কিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। সেই বুখারীর মধ্যে আছে, হযরত ওমর ছিল ওই মজলিসে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য কথা বলি, সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু সত্য এখন আমি আমার আত্মা দিয়ে ভালোবাসতে পারি নাই। রাসূল বলতেছে, সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে ওমর কাঁদে। ওমর যদি কাঁদে রাসূলের কাছে ভালো লাগে, তাহলে ওমর কাছে আয়। ওমর কাছে আসলেন, রাহমাতের নবী হাতখানা বুকের উপরে রাখলেন, হাত সরিয়ে নিয়ে আসলেন। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নিজেকে আপনার কদমের মধ্যে উৎসর্গ করি, কুরবানি করি, আমার করতে হয় আপনার মুহাম্মদ, আমার শরীর হই, আমার করতে হয়, আমার শরীর হই, আমার করতে হয় নবীজি। রাসূল ডাক দিয়ে বলে, এইবার তুমি মুমিন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভালোবাসাটা এইরকম হতো। কথা বল না, ভালোবাসা কেমন হতে হবে? এইরকম ভালোবাসা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিবানা, আর যদি পাশে তুমি কারে ভালোবাসবে? কথা বল। নবীর ভালোবাসা কেমন? অন্তর দিয়া না মুখ দিয়া? কথা বল না কেন? অন্তর দিয়া। পৃথিবীতে যাহার কোনো
যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী, সবাই বলে যিনি আমার কামলিওয়ালা, যার আগমনে ধরা গেছেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যার আগমনে ধরা গেছেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, পৃথিবীতে যার কোনো হয় না কোনো নাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও মৌসবি তারে হইল না, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যার আগে দুরুদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আতহারাও, যার আগে দুরুদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আতহারাও, হৃদয় রাজি যার কল্পনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, পৃথিবীতে যার কোনো হয় না কোনো গোলাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও মৌসবি তারে হইল না, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, ঠিক কি না? যার লাগিয়া তো কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা পূরণ হয়নি আজও তাহার, যার লাগি কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজও তাহার, যাকে পেতেই তার কার উহুদ পাহাড়, হ্যাঁ দেখেন নাই আমি গিয়েছি ওখানে দাঁড়িয়ে কেঁদেছি ওখানে, আরে যাকে পেতেই তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, পৃথিবীতে যার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও মৌসবি তারে হইল না, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা। আচ্ছা কত দেখি কোন মানুষটা রাসূলকে ভুলে গেছে? আছেন কেউ? সব ভোলা যায় কিন্তু রাসূলকে ভোলা যায়, এটা কিন্তু সত্য কথা, ঠিক কি না? ঠিক, নবীকে ভোলা যায় না, সব ভুলে যেতে পারি কিন্তু রাসূল তোমারে বলতে পারি না, কথা ঠিক কি না? সেই রাসূল আজকে জান্নাতের মধ্যে প্রধান অতিথি, এখানে কথা রেখেছিলাম, সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ পড়া শুরু করলেন, পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন,